আসমান জমিনের রাজত্ব আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে দান করেন। আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি চাইলে কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না, ওই নারীকে বন্ধা বানান এই ক্ষমতা আল্লাহ। তাহলে বলেন ছেলেদেরকে মেয়েদেরকে, এই জন্য মেয়ে হলে চেহারা কালো করা যাবে না, ছেলে মেয়ে হোক তার কানে আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ, যেদিন নবীর নাতি হযরত হাসান জন্ম নিলেন সেদিন আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন নামাজের যে আযান দেয় আল্লাহ রাসূল অবিকল ওই আযান তার নাতি হাসানের কানে দিতে দেখলাম। দুই নাম্বার করণীয় তাহনিক করা। তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখে খেজুর জামাবে। এই খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের উপরে তালুতে লাগায় দেওয়া। পারলে আল্লাহওয়ালার কাছে নবজাতককে নিয়ে যাবে, তিনি খেজুর চাবানোর পর একটু থুতু নবজাতকের মুখে দিয়ে দিবেন। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বলেন আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ করার পর আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে গেলাম, নবীজির কোলে দিলাম। ফাদাআ বিতামরা, নবী একটা খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাখালা ফি ফিহি, এরপর আমার ছেলে আব্দুল্লাহ মুখে নবী একটু থুতু দিয়ে দিলেন। সুম্মা হান্নাকাহু বিতামরা, এরপর খেজুরের একটু অংশ মুখের ভিতর উপরে তালুতে লাগাই দিলেন। হাদিসে আসছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম দুনিয়ার কোনো খাদ্য যায় নাই, আল্লাহ রাসূলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসেবে। সুবহানাল্লাহ, এটাকে বলে তাহনিক। তিন নাম্বার নবজাতকের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফাদউ লাহুম বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতককে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। চার নাম্বার নবজাতকের কান্না থামিয়ে দেওয়া, এটা তার অধিকার। মাঝে মাঝে দেখবেন ঘরে শিশু কান্না করে, মা দেখছি দিতেছে অথবা মা কোনো কাজে আছে, সদস্যদের কর্তব্য নবজাতককে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া। প্রয়োজনে নামাজের কেরাত সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করে নবজাতককে কোলে নিয়ে তার কান্না থামানো, এটা তার অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লা আকুমু ইলা সলাহ ওয়া উরিদু আন উতাবিলা ফিহা, আমি নামাজের মধ্যে দাঁড়াই লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবী, আমি কোন শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, আমি যখন নামাজে শিশুর কান্নার আওয়াজ শুনি, নবী বলতেছেন আমি লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন আমার পিছনে থাকা শিশুর মা নামাজ শেষ করে তাড়াতাড়ি শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে তাকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করে। এটা শিশুর অধিকার। 5 নাম্বার আকিকা করা। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস 4220 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ছেলে হলে দুটি, মেয়ে হলে একটি। 6 নাম্বার
সপ্তম দিনে নবজাতকের মাথার চুলগুলা মুন্ডন করে বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের দোকানে যাওয়ার পর এক পাল্লায় শিশুর চুল রাখা, আরেক পাল্লায় রূপা রাখা, চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকা করে দেওয়া। তিরমিজির হাদিস 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু ইহলিতি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা। ফাতেমা, তুমি হাসানের মাথার চুল মুন্ডন করো, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দাও। এটা আপনারা অনেকেই করেন নাই শিশুর জন্য। তাহলে 5 নাম্বার সপ্তম দিনে আকিকা করা, 6 নাম্বার সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করে চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দাও। 7 নাম্বার সুন্দর নাম রাখা সপ্তম দিনে। নাম সুন্দর রাখা কতটা জরুরি, সহিহ বুখারীর একটি হাদিস গল্পের মতো মনে রাখবেন। 6193 নম্বর হাদিস। মদিনার বিখ্যাত তাবী, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেলেন। আমার দাদার নাম হলো হাজনুন বা হাজানুন। বলেন দাদার নাম কি? হাজনুন বা হাজান। বলেন হাজনুন বা হাজানুন। হাজনুন অর্থ হলো কষ্ট, হাজানুন অর্থ হলো দুঃখ। আমার দাদা নবীজির কাছে গেলেন। নবীজি আমার দাদাকে জিজ্ঞাসা করলেন, মাসুদা তোমার নাম কি? আমার দাদা বললেন, হুজুর আমার নাম হাজনুন বা হাজানুন। যদি হাজনুন হয় তাহলে অর্থ হবে কষ্ট, আর যদি হাজানুন হয় অর্থ হবে দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, তোমার নাম সহজ, ওকে তুমি নিরাপদ। তুমি কি নাম? এটা তোমার হাজনুন হাজানুন, তোমার নাম সাহলুন। তিনি জবাব দিলেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি। হুজুর আমার আব্বা আমার যে নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না। আব্বা যে নাম রাখছে এই নামে আমি রাখবো। তার নাতি সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাত ফিনাল হুজুরাতুল্লাহ, আমাদের বংশে সারা জীবন দুঃখ দুর্দশা লেগে থাকতো। আমার দাদা নাম না পাল্টানোর কারণে দাদার নামের প্রভাব আমাদের পরবর্তী 14 গোষ্ঠী প্রজন্মের মধ্যে পড়ছে। তাহলে দেখেন নাম সুন্দর হওয়া কতটা জরুরি। দাদার নাম ছিল দুঃখ, পুরো পরিবার সারা জীবন দুঃখে কাটাইছে। এটা কোনো গল্প না, সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। তাহলে সপ্তম দিনে সুন্দর নাম রাখা। 8 নাম্বার, শিশু যখন হাঁটবে তার হাঁটুতে যেন কষ্ট না পায়, এই জন্য খেয়াল রাখা। হাঁটুতে যেন কষ্ট না পায় এই জন্য তার খেয়াল রাখা। শিশু যদি হাঁটুতে বেশি কষ্ট পায় এটা তার অধিকার পূর্ণ করা। আবু দাউদের 1109 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেছেন। আকবাল আল হাসান ওয়াল হুসাইন, নবীর দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করছে নবী খুতবাতে অবস্থায়। মাইকম্যান ভাই পুরো সাউন্ড একটু কমায় দেন, ওই যে সাউন্ড আমার সামনে থেকে সাউন্ড আসছে একটু কমান, কোথায় কমায় দেন, ওটা কমান, ওই সামনে যেটা আসতেছিল। ঠিক আছে, নবীজি খুতবা দিতেছে। খুতবার সময় দুই নাতি মসজিদে প্রবেশ করছে, হাসান হুসাইন ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। দুই নাতি বারবার মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, বারবার মাটিতে পড়ে আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করলেন, নাজালা মিম্বর থেকে নামলেন, আখাযাহুমা, দুই নাতিকে কোলে নিলেন, সাইদা বিহিমাল মিম্বর, দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে এসে বাকি খুতবা আল্লাহ রাসূল শেষ করেছেন। হাদিসের শেষে নবী বলেন, আমি সহ্য করতে পারি না ওদেরকে এভাবে বারবার পড়ে যাওয়া দেখতে, এই জন্য আমি তাড়াতাড়ি খুতবা বন্ধ করে তাদেরকে কোলে নিয়ে আমি বাকি খুতবা শেষ করে তাদেরকে হাঁটুতে যেন কষ্ট না পায় এই কষ্ট দেওয়া থেকে আমি নাতি দুইজনকে হেফাজত করলাম। 9 নাম্বার, ছেলে শিশুর পোশাকের ক্ষেত্রে সচেতন হওয়া। মেয়েদের পোশাকের কালারে ছাড় আছে, কিন্তু ছেলেদের কালারে সচেতন হওয়া। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস 5316 নম্বর হাদিস। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু ওয়া আলাইহি সাওবান মুআসসারাত। নবী তার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, আব্দুল্লাহ ইবনে আমরের গায়ে দুটি কুসুম রঙের জামা।
কিরম? فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। নবীজি বললেন এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। নবীজি বললেন এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। অনেক ছেলেরা আছে গেঞ্জি পরেন আপনারা, গেঞ্জির পিছনে 7, 8, 9, 10, 11 লেখা, উপরে প্রিয় ব্যক্তির নাম লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে কৃষ্টি কালচারের ক্ষেত্রে অভিভাবক হিসাবে গ্রহণ করবে সেও তাদের দলভুক্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে 9 নম্বর পোশাকের ক্ষেত্রে সচেতন হওয়া। 10 নম্বর সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণে। মনে রেখো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। শৈশব থেকে শিশুর সতর ঢেকে রাখতে পারে এমন ভাবে শিশুকে অভ্যস্ত করা, শৈশব থেকে তার মানসিক ভাবে তাকে প্রস্তুত করা যে সে একজন মুসলমানের সন্তান, মুসলমান, তার একটা সতর আছে, এগুলা ছোটবেলা থেকে শেখানো। কিন্তু দুঃখের বিষয় বর্তমান জামানায় দেখবেন 18, 20, 22 বছরের কিছু শিশু আছে যারা হাফ প্যান্ট পরে। ঠিক। 18, 20, 22 বছরের শিশুরা কি করে? হাফ প্যান্ট। এই জন্য শিশু বললাম, যেহেতু হাফ প্যান্ট পরে তো শিশুই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন। জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। নবীজি বলেন জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। হাদিসের শেষের অংশটা বেশি গুরুত্বপূর্ণ। নবী বলছেন মরা ব্যক্তির রান দেখবা না। এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ যে মরা ব্যক্তির রান দেখা নিষেধ, তাহলে জীবিত ব্যক্তির রান দেখা আরো বেশি। নবী হাদিসই বলছে জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 10 নম্বর। 11 নম্বর, সন্তানকে সাদা পোশাকের ব্যাপারে আগ্রহী করে তুলবে। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের 4061 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়ান ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম। পোশাকের মধ্যে তোমরা সাদা পোশাক পরবা, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকে সাদা পোশাকে কাফন দাফন করবা। কত নাম্বার গেল? 11। 12 নাম্বার, শিশুকে এমন পোশাক না পরানো যে পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয়। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالف إسراف أو مخيلة। নবীজি বলেন তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয়। শিশুদের একটা অভ্যাস, তারা যখন অন্য শিশুদের সাথে মিশে তখন তারা এভাবে বলে আমার পোশাকটা বেশি সুন্দর, তোদেরটা সুন্দর না। আপনার সন্তান যেন কোনোদিন মুখ দিয়ে এইসব কথা না বলে। এইভাবে সন্তানকে ছোটবেলা থেকে বড় করে। 13 নাম্বার, এটা আমার সাথে একটু যারা সামনে আছেন আপনারা বলেন, ওলামা হযরত বলা দরকার নাই, আপনারা বলেন। বলেন ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। আবার ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। নাসাই শরীফের হাদিস 5148 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها।
নবীজি বলেন আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। নবীজি বলেন আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখায় দেওয়া। এক পায়ে জুতা পরে যেন না হাঁটে, হয়তো 2 পায়ে জুতা রাখবে, না হয় 2 পা খোলা রাখবে। সহিহ বুখারীর বর্ণনা 5856 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يمشي احدكم في نعل واحده। নবীজি বলেন তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। লিউনইলহুমা জামিআ আও লিউফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা পরবে, না হয় 2 পা খোলা রাখবে। তাহলে 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখিয়ে দেওয়া। এক পায়ে জুতা পরলে তার পাটা উঁচু নিচু হবে, এতে সে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই জন্য হয়তো 2 পায়ে জুতা পরানো, না হয় 2 পা খোলা রাখা। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আছড়ানো ডান দিক থেকে পছন্দ করতেন, জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন, এমনকি সবকিছু আল্লাহ রাসূল ডান দিক থেকে করা পছন্দ করতেন। শিশুকে ডান শিখাবেন কিভাবে? শিশুদের অভ্যাস হলো আপনি যদি তারে কিছু দেন এইভাবে, শয়তান তার বাম হাতটা উঠে যাবে, দেখবেন ও বাম হাত থেকে। আপনি মাথা নাড়ায় বলবেন ডান হাত, এইভাবে 5-6 দিন ওরে প্র্যাকটিস করাইবেন। একদিন দেখবেন যখন আপনি এইভাবে বলবেন, ও প্রথমে বাম হাত দিবে, দেওয়ার পর নিজে মাথা নাড়াবে। যেদিন আপনার সন্তান সর্বপ্রথম নিজে থেকে ডান হাত দেওয়া শিখে ফেলবে, রবের শুকরিয়া আদায় করবেন যে আমার রব আমার সন্তানকে বামের চেয়ে ডানের গুরুত্ব বেশি, এই বুঝ আমার রব আমার সন্তানকে দান করেছে। 16 নম্বর, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ সমকক্ষ কেউ নাই, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী না। আল্লাহ আরশ, কুরসি, সৃষ্টি, দুনিয়া, আসমান, জমিন, এই সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকানিন ওয়া লা ইয়াজরি আলাইহি জামান। আল্লাহ স্থানের মুখাপেক্ষী না, আল্লাহ সময়ের মুখাপেক্ষী না, বরং সময়, স্থান, কাল, দুনিয়া, আসমান, জমিন সব আল্লাহর মুখাপেক্ষী। এটা সন্তানকে শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك। নবীজি বলেন তুমি সদা সর্বদা আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, তাহলে বিপদে আপদে সদা সর্বদা আল্লাহকে তুমি কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এই কথাগুলো সন্তানকে শিখিয়ে দেওয়া। 17 নাম্বার, সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। সন্তানকে নামাজের শিক্ষা কিভাবে দিবেন এটা একটু ভালো করে বুঝেন। সামনে যারা আছেন আমার দিকে একটু তাকান, অভিভাবকরা। আপনার সন্তানের বয়স যখন 2 বছরের কাছাকাছি, 1.5-2 বছর, তখন থেকেই সন্তানের মাকে বলবেন সন্তানের পাশে যেন নামাজ পড়ে, ও যেন তোর মাকে ফলো করে। আপনিও মাঝে মাঝে সুন্নত নফল নামাজ ঘরে পড়বেন। এইভাবে যেন আপনার সন্তান আপনাকে লক্ষ্য করে। দেখবেন 2-2.5 বছরের সন্তান হঠাৎ একদিন আপনার পাশে গিয়ে নামাজে দাঁড়ায় যাবে, এরকম আপনি দেখবেন। ওর বয়স মাত্র 2-2.5 বছর, দেখবেন পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। আপনার চেহারার দিকে তাকায় দেখবে যে আপনি ঠোঁট নাড়াইতেছেন, এটা তাকায় দেখবে আপনি ঠোঁট নাড়াইতেছেন, ও ঠোঁট নাড়াবে।
যখন আপনি সালাম ফিরানোর পরে হাতের আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, ও আঙ্গুলের কর গনবে আর ও ঠোঁট নাড়াবে, এটাই তো মুসলমানের বাচ্চা মুসলমান। সন্তানকে এইভাবে নামাজের শিক্ষা দিতে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও যখন তাদের বয়স 7 হয়, যখন তাদের বয়স 10 হয় তখন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। 18 নাম্বার, শৈশবে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? কোরআনের শিক্ষা দেওয়া। এখানে একটা মাদ্রাসার মাহফিলে আছি আমরা, গড়িয়া নুরানি হাফিজি মাদ্রাসা। এই এলাকার যে সন্তানগুলো এই মাদ্রাসায় পড়ে আজকে হাফেজ 7 জন পাগড়ি নিচ্ছে, তাদের ব্যাপারে আমরা আশাবাদী। একদিন আল্লাহ তাদেরকে অনেক বড় আলেম বানাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ কবুল করেন, আমিন। কিন্তু এই এলাকার যারা এই মাদ্রাসায় পড়ে না, তাদের কি হবে? একটু মন দিয়ে শোনেন এই জায়গাটা। এই মাহফিলে এলাকার অনেক মসজিদের সভাপতি মুতাওয়াল্লিরা আসছে, মঞ্চে এলাকার অনেক গণ্যমান্য উলামায়ে কেরামরা বসা আছে, আশেপাশের অনেক মসজিদের ইমাম সাহেবগণ এখানে আছে। এই এলাকার ধরে দেন কথার কথা 2000 পরিবার, কথার কথা 2000 পরিবারে 2 জন করে ধরেন সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তো 2000 দুগুণে কত হয়? 4000। 4000-এর মধ্যে ধরেন 200 জন মাদ্রাসায় পড়ে, বাকি রইল কত? 3800। তো এই 3800 কোরআনকে শিক্ষা দিবে। ওলামা হযরত যারা আছেন, ইমাম সাহেবগণ যারা আছেন, আমার পাশে এলাকার সম্মানিত শ্রদ্ধেয় বুজুর্গ আলেমে দ্বীন ওনারা আছেন, আপনাদের কাছে আমি আবদার রেখে যাই, মসজিদের বক্তব্যগুলো জিন্দা করেন, মসজিদের বক্তব্যগুলো জিন্দা করেন। আমাদের দেশে আগে বক্তব্যে 150-200 ছাত্রছাত্রী হতো মসজিদের বক্তব্যে। এখন হুজুরে সকালবেলা বলে বক্তব্যে ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো, এদিকে বলে কিনা জানি না, বলে বলে বলে। এই জন্য ওলামা হযরত যারা আপনাদের মাথায় দিয়ে যাচ্ছি, এই এলাকার 2000 মুসলমানের 4000 সন্তান, এই 4000 সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এটা আমরা মাথায় ঢুকাতে হবে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পুলিশ হবে, কেউ আর্মি হবে, কেউ নৌবাহিনীতে যাবে, কেউ ব্যারিস্টার ডাক্তার হবে, তো সে যাই হোক তার প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এই এলাকার একটা ছেলে ডাক্তার হবে, পাইলট হবে, তো এই পাইলটের কোরআন বিশুদ্ধ হবে। জিজ্ঞাসা করবে, ভাই আপনার কোরআন বিশুদ্ধ কেন? জবাব দিবে, আমাদের মসজিদের বক্তব্যে ইমাম সাহেবের কাছে আমি কোরআন বিশুদ্ধ ভাবে শিখি। মসজিদের দায়িত্বশীল যারা আছেন, আপনারা প্রয়োজনে হুজুরের বেতন বাড়ায় দেন। সকালে যিনি পড়ায় তারে আলাদা আপনারা বেতন বাড়ান ওই অংশের জন্য। আমি সত্যি বলছি, আল্লাহ অনেক খুশি হবে। এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য মসজিদের দায়িত্বশীলরা আজকে থেকে ফিকির করে দিবে, প্রতিটা মসজিদের দায়িত্বশীলরা। আল্লাহ আপনার উপর অনেক খুশি হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মাথায় রাখার তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হামদাল বিশদু আলহামদু। হুজুরে পড়ায় শোনান। এই আব্দুর রহিম দিকে ছোট্ট একটা বেত নিয়ে ডাকে, পড়। নুন জবর না, সদ জবর স, নাসর, র জবর র, নাসর, নাফিজা। এই তুই এদিকে পড়। মা জবর মা, শিন জবর শা, বাশা, অ দুই বেশরুন, বাশারুন। নবীজি বলেন, তুমি কি ভাবতেছো? যিনি পড়াইতেছে আর যারা পড়তেছে এদেরকে সাধারণ ভাববা না। আমি নবী বলে গেলাম, তোমাদের মধ্যে সর্বোত্তম বলে এই যিনি পড়াচ্ছে আর যারা পড়তেছে তাদেরকে আমি সর্বোত্তম বলে ঘোষণা করব। তাহলে 18 নাম্বার শৈশবে কোরআনের শিক্ষা দেওয়া। 19 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া। এই তোর আপনার নাম তুই উত্তরবার রুমুকের ছিল না? এখন একটু 5, 6, 7 বছরে যে শিশুগুলা বাবা, অভিভাবক, ভাইয়েরা হাতে ধরে মসজিদে নিয়ে যাবে, নেওয়ার পর তাদেরকে জানালার পাশে দাঁড় করাবে, পাশে আপনি দাঁড়াবেন।
4-5 জন শিশুকে মসজিদে একসাথে দাঁড় করাবেন না, তাহলে কিন্তু মসজিদ আর এই এলাকায় রাখবেন না। প্রত্যেক অভিভাবক শিশুকে আপনার পাশে দাঁড় করাবেন। যখন আপনারা রুকুতে যাবেন দেখবেন ওরা এইভাবে ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু ওই যে দুষ্টামি করতে পারে না, কারণ কাছে নেই তো। এইভাবে শিশুদেরকে মসজিদে আটকাবে। তিরমিজির হাদিস 236 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। নবীজি বলেন তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা তখন সে যেন নামাজটা সহজ করে। فإن فيهم الضعيف والمريض والصغير والكبير। কেননা ইমাম সাহেবের পিছনে 4 শ্রেণীর দুর্বল মুসল্লি আছে। 1 নাম্বার দুর্বল মুসল্লি, 2 নাম্বার অসুস্থ মুসল্লি, 3 নাম্বার শিশু মুসল্লি, 4 নাম্বার বৃদ্ধ মুসল্লি। নবী বলেন ইমাম সাহেব এই 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে আপনি নামাজটা একটু সহজ করুন। এবার আপনারা বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? তাহলে শিশুকে বের করে দিব না মসজিদে রাখার চেষ্টা করব? বাকি মসজিদে যেন দুষ্টামি না করে এটাও খেয়াল রাখতে হবে। আমরা পাশে ওদেরকে রাখবো, আমি পাশে দাঁড়াবো, অভিভাবক পাশে দাঁড়াবে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে শৈশব থেকে মসজিদমুখী করার তৌফিক দান করেন। 20 নাম্বার, এটা আজকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বলেন শিশুর সাথে খেলাধুলা করা বলেন অত্যন্ত দুঃখের বিষয়। বলেন সবাই, যেদিন থেকে আমাদের পকেটে 4 কোণার জিনিসটা আসছে সেদিন থেকে মা বাবা বউ সন্তান সব বলছি একটু বয়ে গেলাম। আমি যে কথাটা বললাম না, এটা হাসির মধ্যে নিয়ে আজকে রাতে আপনি বালিশে মাথা লাগায় হিসাব করেন আপনি কয় মিনিট 4 কোণারে দেন আর কয় মিনিট মারে বাবারে বিবিরে দেন, আপনি দেখবেন হিসাবে আসবে। এটারে ঠিক আছে, ঠিক ঠিক, আপনি আজকে হিসাব করেন। 6টা বাজে বাসায় আসার কথা, 6টা বাজে বাসায় আসার কথা অফিস থেকে, আসে 9টায়। কোথায় ছিলেন? কাজ 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 ছিল, এটা জরুরি। ওই তালতলায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপছে। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। আমি আপনাদেরকে এখন একটু হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলা হাদিস। ইবনে মাজার 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার গলিতে বের হইছে, তার সাথে কয়েকজন সাহাবী আছে, আরেক সাহাবী বাসায় যাবে। হঠাৎ দেখা গেল হুসাইন ইয়ালাবু ফি সিক্কা, নবীজির নাতি হযরতে হুসাইন ছোট্ট মানুষ মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। নাতিকে দেখার পর নবীজি কি করলেন? সবাইরে পিছনে ফেলে সামনে গেলেন। এই দেখি দেখি দেখি, সামনে যাওয়ার পর দেখলেন হযরতে হুসাইন খেলে। নানাকে দেখার পর নাতি কি করলেন? ইয়াফিরুল গুলামু হাউনা ওয়া ইয়াফিরু হাউনা। হুসাইন একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। নানা একবার এদিকে যায়, আরেকবার এদিকে যায়। দাহিকু, নানা হাসে, নাতি হাসে, নাতি হাসে, নানা আমারে ধরতে পারে না। নানা হাসতেছে, আমি ছোট্ট মানুষটাকে সময় দিতেছি তাই সে খুশি, এইজন্য আল্লাহ রাসূল হাসতেছে। এই দৃশ্য, জান্নাতি দৃশ্যটা সাহাবায়ে কেরাম উপভোগ করতেছে। এক পর্যায়ে নবীজি হযরত হুসাইনের থুতনির নিচে এক হাত রাখলেন, আরেক হাত মাথার উপরে রাখলেন। এইভাবে রাখার পর বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। নবীজি বললেন হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ যেন তাকে ভালোবাসে। তাহলে 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। 21 নাম্বার, শিশুকে ভালোবাসা। মাঝে মাঝে নিজের সন্তানকে এইভাবে ধরে বলবেন আল্লাহ আমি ওরে খুব ভালোবাসি, এটা বলা শুনুন। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। নবীজি একদিন বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন আইনা লুকা, আমার হ্যাংলা পাতলা শিশু কোথায়, ভাই কোথায়? হ্যাংলা পাতলা ভাই মানে নবীজির নাতি হযরতে হাসান দেখতেছিলেন হ্যাংলা পাতলা। লুকা আরবি, এটা বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। হযরতে হাসান দৌড়ে আসছে, নানাই যান। ইলতাজামাহু, নবীজি তার নাতিকে জড়ায় ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ওয়া আহিব্বা ওয়া আহিব্বা মান ইউহিব্বু। আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। আল্লাহ এই পৃথিবীর আমার উম্মতের যে কেউ আমার নাতি হাসানকে ভালোবাসবে, আমি নবী দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসবেন।
22 নাম্বার শিশুকে রানে বসাবেন, শিশুর অধিকার। আজকে বাসায় গিয়ে সুন্নতটা পালন করবেন, বলবেন রানে ও নবীর সুন্নত পালন করলাম, ও রানে বস। দলিল সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে। উসামা ইবনে যায়েদ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহি উখরা। উসামা ইবনে যায়েদ বলেন, নবী আমাকে এক রানে বসাইতেন, আর এক রানে নবীর নাতি হাসানকে বসাইতেন। এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। দাদার নাতি বুঝছেন নি? ছেলের ঘরের, তাহলে দাদার নাতি। আরেকটা হলো মেয়ের ঘরের, তাহলে নানার নাতি। ইয়াজুম্মুহুমা, দুই নাতিকে এইভাবে নবী মিলাইতেন। মিলানোর পর বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়া করেন, তাদের প্রতি রহম করেন, দয়া করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। পৃথিবীর যে কোনো শিশুকে দেখলে একটা হাসি দিবেন, স্নেহের হাসি। দেখতে কালো যদি হয়, তাহলে প্রত্যেক শিশুই সুন্দর। তারে দেখতে যদি চেহারার রং কালো হয়, কিন্তু সে সুন্দর, কারণ শিশু। যে কোনো শিশুকে দেখলে স্নেহ করবেন, একটা হাসি দিবেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। নবীজি বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। বলি নাউযুবিল্লাহ। 24 নাম্বার, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারী 5997 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি নবীজিকে দেখলাম একদিন নবীজি তার নাতিকে চুমা দিতেছে। আমি নবীকে বললাম, হুজুর আপনি শিশুকে চুমা দেন? নবীজি বললেন, তার মানে কেন চুমা দিব না? আমার নাতিকে আমি চুমা দিব না? তো তিনি বললেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ। হুজুর আমার তো 10 জন সন্তান, মা কবলতু আহাদা মিনহুম, আমি একজনও কখনো চুমা দেই না। নবীজি বললেন, কিন্তু দেই না। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানের প্রতি মায়া না করো, তোমার প্রতি মায়া করা হবে না। এজন্য আজকে থেকে এই আমলগুলো করবেন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 25 নাম্বার, এটা আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। ভালো কিছু খাওয়ার সময় দেখবেন পাশে কোনো শিশু আছে কিনা। যদি এই খাবারটা শিশুর স্বাস্থ্যের পক্ষে হয়, স্বাস্থ্যের অনুকূলে হয়, তাহলে সর্বপ্রথম খাবারটা শিশুকে খাইতে বলবেন। যদি পুরোটা খেয়ে ফেলে, আলহামদুলিল্লাহ। যদি আপনার অর্ধেক দেয়, তাও আলহামদুলিল্লাহ। আর যদি না দেয়, মনে করেন আপনার মন চাইতেছে কিন্তু ও দেয় না, তো কি আর করা? দেখুন ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাতুরাতিল ফাতিহা। নবীজির কাছে যখন গাছের প্রথম ফল হাদিয়া আসতো, গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আসতো। আপনারা যদি এরকম করেন, গাছের প্রথম ফল ওই মাদ্রাসায় দেয়, এতিমখানায় দেয়, ইমাম সাহেবদের দেয়। ওয়াদাআনা আলা আইনাইহি ওয়া শাফাতাইহি, নবীজি গাছের প্রথম ফলটা চোখে লাগাইতেন আর ঠোঁটে লাগাইতেন। এরপর ফলের দিকে তাকায় বলতেন, কামা আওয়াইতানা আউওয়ালা ফারিনা আখিরা। আল্লাহ, এই ফল, প্রথম ফলটা যেমন বরকত দিয়েছেন, গাছের শেষ ফলেও আপনি